আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা পড়ছিলাম আত্মশুদ্ধির 10 নীতি। আজ আমরা এর ষষ্ঠ নীতি সম্পর্কে জানব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ছিদ্রমুখ বন্ধ। মানুষকে আত্মশুদ্ধির পথ থেকে সরিয়ে দিতে পারে, ফজিলতপূর্ণ কাজ থেকে দূরে রাখতে পারে ও গুনাহে পতিত করাতে পারে এমন সব ফাঁকফোকর বন্ধ করে দিতে হবে। অন্তরকে কলুষিত করার মতো ফাঁকফোকরগুলো বন্ধ করে দেওয়া বান্দার জন্য অত্যন্ত জরুরি। হাদিসে আমাদের জন্য এমন সব বিপদের কথা বর্ণিত হয়েছে যা দ্বারা বান্দার দ্বীনের প্রভূত ক্ষতি সাধিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি উদাহরণ দিয়েছেন, তা হলো একটি সরল সঠিক পথ আছে, এর দুদিকে দুটি দেয়াল। এসব দেয়ালে খোলা দরজা রয়েছে এবং সেসব দরজাই পর্দা ঝোলানো রয়েছে। আর রাস্তার মাথায় একজন আহ্বানকারী রয়েছে যে লোকজনকে আহ্বান করছে, এসো সোজা রাস্তা দিয়ে চলে যাও, এসো সোজা রাস্তা দিয়ে চলে যাও, ভুল ও বাঁকা পথে যাবে না। আর এই আহ্বানকারীর একটু আগে আরেকজন আহ্বানকারী আসেন। যখনই কোনো বান্দা সে দরজাগুলোর কোনো একটা দরজা খুলতে চাই, তখনই তিনি তাকে ডেকে বলেন, সর্বনাশ, এ দরজা খুলো না, যদি তুমি এটা খোলো তাহলে ভেতরে ঢুকে যাবে, আর তাহলে তুমি পথভ্রষ্ট হবে। অতঃপর তিনি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা করলেন, সঠিক সরল পথের অর্থ হচ্ছে ইসলাম, আর খোলা দরজার অর্থ হচ্ছে ওইসব জিনিস যা আল্লাহ তাআলা হারাম করেছেন, এবং দরজার মধ্যে ঝুলন্ত পর্দার অর্থ হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমাসমূহ। রাস্তার মাথায় আহ্বানকারী হচ্ছে কোরআন, আর তার সামনের আহ্বানকারী হচ্ছে প্রত্যেক মুমিনের অন্তরে আল্লাহর প্রেরিত নসিহাতকারী ফেরেশতা। ইমাম ইবনু রজব হাম্বলি রহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি দুনিয়ায় সিরাতে মুস্তাকিমে অটল থাকা থেকে বের হয়ে গিয়েছে, সে সিরাতে মুস্তাকিমের ডানে ও বামে থাকা পর্দাবৃত হারামের দরজা খুলে ফেলেছে এবং তাতে প্রবেশ করেছে, তা সেটা প্রবৃত্তিগত হারামই হোক বা সন্দেহজনক বস্তুই হোক। এরপর দুনিয়ায় হারামের দরজা খুলে তাতে প্রবেশ করার ফলে সিরাতে মুস্তাকিমের ডান ও বামে থাকা সেই পথের অনিবারণযোগ্য তৃষ্ণায় সে আটকে গিয়েছে। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। মুমিনদের বলো, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, এটাই তাদের জন্য উত্তম। তারা যা করে নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম আবুল হাইয়ান আনদালুসী রাহিমাহুল্লাহ বলেছেন, লজ্জাস্থান হেফাজত করার পূর্বে দৃষ্টিকে সংযত করতে বলা হয়েছে, কেননা দৃষ্টি হচ্ছে ব্যভিচারের অগ্রদূত, গুনাহের পথ নির্দেশক, আর এর বিপদ সবচাইতে মারাত্মক এবং সংখ্যায়ও অনেক বেশি। শেখ আসাদি রহিমাহুল্লাহ বলেছেন, নিশ্চয়ই যে নিজের লজ্জাস্থান হেফাজত করবে, দৃষ্টিকে সংযত রাখবে, সে প্রবৃত্তি পূজারীদের কলুষিতকারী বিভিন্ন নোংরা জিনিস থেকে পবিত্র থাকবে। সেই সাথে নফস যেসব হারামের আকর্ষণ বোধ করে এবং সেগুলোর দিকে আহ্বান করে, সেসব হারাম ত্যাগ করার ফলে তার আমল পরিশুদ্ধ হবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোনো কিছু ত্যাগ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বদলে আরও উত্তম জিনিস তাকে দান করেন। এজন্য ইসলামের সৌন্দর্য হচ্ছে অপ্রয়োজনীয় কাজ বর্জন করা, যেমন আজে বাজে কথা ত্যাগ করা, অযথা এদিক সেদিক না তাকানো ইত্যাদি। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, অধিকাংশ গুনাহই অনর্থক কথাবার্তা ও দৃষ্টিপাতের ফলে জন্ম নেয়। এ দুটি হচ্ছে শয়তানের প্রশস্ততম প্রবেশপথ। উভয়ের স্বীকার করা না কখনো থামে আর না পূর্ণ হয়, বরং চলতেই থাকে। বোধসম্পন্ন ও বুদ্ধিমান বান্দার উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবর ও নাজাত প্রার্থনা করা, যাতে করে সে নফসকে ধ্বংস করে দেওয়ার মতো সকল পথ ও গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। কেননা বান্দার কাছে তার দ্বীনই তো আসল সম্পদ। দ্বীন নষ্ট হয়ে গেলে দুনিয়া ও আখিরাত উভয়টিই বরবাদ। আমাদের বর্তমান জামানার কথা তো না বললেই নয়। যখন ফিতনাগুলো বৃষ্টির মতো মানুষের উপর বর্ষিত হচ্ছে, অত্যাধুনিক ডিভাইস, সন্দেহজনক বিভিন্ন বিষয় ও জঘন্য সব প্রোগ্রামের মাধ্যমে প্রবৃত্তি ও সন্দেহের দরজা খুলে দেওয়া হয়েছে, ফলে অধিকাংশ মানুষ গুনাহে পতিত হয়েছে এবং হিদায়াত থেকে দূরে সরে গিয়েছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই এই অবস্থা থেকে সুস্থতা ও নিরাপত্তা কামনা করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।